نحمده ونصلي على رسوله الكريم اما بعد. میرے محترم بھائیو، دوستو اور بزرگوں، اللہ رب العزت نے ہم کو بہت عظیم کام عطا فرمایا. معمولی کام نہیں ہے، بہت بڑا کام، اور ہم بہت کمزور. کام بہت بڑا، بہت عظیم، اور ہم بہت کمزور. اللہ ہی سے مدد مانگتے ہیں کہ اللہ تعالی ہم کمزوروں اور ضعفاء سے بھی اللہ کام لے لے، جس طرح اللہ رب العزت نے اپنے پیارے نبی صلی اللہ علیہ وسلم کے صحابہ سے کام لیا رضی اللہ تعالی عنہم اجمعین. بسم اللہ الرحمن الرحیم. بھائی دوستو، এই কাম বহুত আজিম, বহুত বড়, আর আমরা হইলাম বহুত দুর্বল. এই জন্য বলেন যে ভাই কামটা বহুত বড়, আমরা অত্যন্ত দুর্বল. এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়ালুহু যেইভাবে ওনার হাবিবের নবীর কে আল্লাহ রাব্বুল আলামিন কাম করাইছেন, নবীর তৌফিক দিয়েছেন, এইরকম ভাবে আমাদের দ্বারা আল্লাহ পাকে কাম নিয়ে নেন. اللہ رب العزت سے ہر وقت ہم دعا مانگتے رہیں، اے اللہ ہم سب کو بھی، ہماری اولاد کو، ہماری نسلوں کو، اور پوری امت کو اللہ رب العزت اس دعوت والی مبارک محنت کے لیے قبول فرمائے. বলেন ভাই সব সময় আমাদের এই দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে, আমাদের আওলাদকে, এমনি পুরা উম্মতকে আল্লাহ আপনি এই কামের জন্য কবুল করে নেন. ہمارے بزرگ محترم حاجی عبدالوہاب صاحب رحمۃ اللہ علیہ ارشاد مایا کرتے تھے کہ دیکھو اپنے آپ کو، اپنی اولاد کو، اور قیامت تک آنے والی اپنی نسلوں کو اللہ سے قبول کروا لو. বলেন যে হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন, দেখো আল্লাহর কাছে দোয়া করিয়া বলে যে আল্লাহর কাছে নিজেরে কবুল করাও, নিজের আওলাদকে, এমনকি আপনার আওলাদের পরে যে সিলসিলা কিয়ামত পর্যন্ত আসবে, বলে সবকে আল্লাহর দরবারে দোয়া করিয়া ওদের সবকে কবুল করাইল ওই মেহনতের জন্য. اور فرمایا کرتے تھے کہ دیکھو جب اللہ تعالیٰ کسی کو قبول فرما لیتے ہیں تو اگر اس کے اندر صلاحیت نہ ہو، اس کے اندر استعداد نہ ہو، اللہ رب العزت اس کو استعداد اور صلاحیت بھی عطا فرماتے ہیں. বলেন যে ভাই দোস্ত, যখন আল্লাহ কবুল করে নেন তো একজনের যোগ্যতা নাই, সেলাহিয়ত নাই, বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে তাকে যোগ্যতাও দিয়ে দেন, আর বলেন যে তার মধ্যে সেই সেলাহিয়ত আসিয়া যায় যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়. اور مثال دیا کرتے تھے کہ دیکھیں ایک جوان فوج میں بھرتی ہونا چاہتا ہے. فوج والے اس کا معائنہ کرتے ہیں، اس کے جسم کا، اس کی صحت کا، اس کے دماغ، حافظہ، ہر چیز کا اس کا معائنہ کرتے ہیں. جب وہ ہر چیز میں پاس ہو جاتا ہے، کامیاب ہو جاتا ہے، تو اس کو فوج میں بھرتی کر لیتے ہیں. اور جب اس کو فوج میں بھرتی کر لیتے ہیں تو اس کے کھانے کا انتظام فوج والے، اس کے کپڑے ورزی کا انتظام فوج والے، اور تو اور وہ ایسا جوان ہوتا ہے کسی علاقے کا رہنے والا، کبھی اس نے پستول بھی ہاتھ میں نہیں پکڑی ہوتی، اب اس کو بندوق پکڑنا اور بندوق چلانا، کھڑے ہو کے کیسے نشانہ باندھتے ہیں، بیٹھ کے کیسے نشانہ باندھتے ہیں، لیٹ کے کیسے نشانہ باندھتے ہیں، اور اپنی کیسے حفاظت کرتے ہیں، یہ سب چیزیں فوج والے اس کو سکھاتے ہیں. তো বলেন যে ভাই মিসাল দিতেন এরকম, বলেন যে কোনো এক জওয়ানকে সেনাবাহিনীর মধ্যে ভর্তি করবে, তো বলেন যে তারা আগে তার শরীর পরীক্ষা করে, তার দিমাগ ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে, তার আরো অন্য কোনো অসুবিধা আছে কিনা সেটা দেখে, তার বডি দেখে, বলেন যে এরপরে যখন এগুলোর মধ্যে সে ফাঁস হয়ে গেল, তো বলেন যে তাকে ফৌজির মধ্যে ভর্তি করে. তো ভর্তি করার পরে কি হয়, বলেন যখন ফৌজির মধ্যে ভর্তি হয়ে গেল, সেনাবাহিনীতে সে ভর্তি হইল, তো এখন কি হয়, বলেন যে তার খানার ব্যবস্থা তারা করে, বলেন যে কাপড়ের ব্যবস্থা তারাই করে, পোশাক তারা দেয়. এবং এমন এক অজুফরা গ্রামের ছিল যে সে পিস্তল কি জিনিস হাতে নেওয়া এটাও সে জানে না. এখন ওর কাছে বড় বন্দুকও দেয় এবং বন্দুক দিয়ে এটা বন্দুক কেমনে চালাইব, দাঁড়াইয়া কেমনে এটার ব্যবহার করব,
পয়সা কেমনে ব্যবহার করব, নিজের সে কেমনে বাঁচাইবে, বলে এগুলা সব ওই সেনাবাহিনীরাই তারা শিখিয়ে দেয়। ऐसे ही अल्लाह ताला जिसको अपने दीन की मेहनत के लिए कबूल फरमा लेते हैं, अल्लाह ताला उसको इस्तेदाद भी नसीब फरमाते हैं, सलाहियत भी अता फरमाते हैं, अल्लाह ताला उससे काम भी देते हैं। বলে যে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে কবুল করে নেন, তার যোগ্যতা ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্যতা দেন, সলাহিয়ত দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কাম করার তৌফিক দান করেন। जैसे अभी हज़रत मौलाना मुद्दतुल अली ने तफसील से बात फरमाई आप हज़रात के सामने, तो इस मुबारक मेहनत को हमने जैसे भी माशाअल्लाह इरशाद फरमाया, इस मुबारक मेहनत को तफसील के साथ हमने अपनी मेहनत बनाकर और इस काम को अपना काम बनाकर हमने करना है और रो रो के अल्लाह से मांगना है। বলে যে এত সময় পর্যন্ত হযরত মাওলানা যে আমাদের সামনে তফসিলের সাথে কথাবার্তা বললেন, বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এমনি ভাবে আমরা এই কামগুলা আমরা যেভাবে বলা হয়েছে সেইভাবে করব, নিজের জিন্দিগিদের মধ্যে আনবো। আর এরপরে বলছেন যে ভাই দুস্থ, আল্লাহর দরবারে এই সমস্তগুলোকে কবল করার জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইয়া আমরা দোয়া করতে হবে। देखिए हमारे मोहतरम हाजी अब्दुल वहाब साहब रहमतुल्लाह अलैहि अपने अक्सर बयानों में ये इरशाद माया करते थे, मेरे भाइयों इस काम को अपना काम बना लो, मेरे भाइयों इस काम को अपना काम बना लो। ये फरमाते फरमाते वो दुनिया से तशरीफ ले गए। इस काम को अपना काम बना लो और इस दावत वाली मुबारक मेहनत को अपनी जिंदगी का मकसद बना लें। अपना ओढ़ना बिछोना और अपना जीना मरना इस दावत वाली मेहनत के साथ। তো বলেন যে হাজি আব্দুল হাক সাহেব রহমতুল্লাহ বলতেন যে ভাইও, বলেন যে এটা এই দাওয়াতওয়ালা কামকে নিজের জিন্দগির কাম বানাও, বলেন যে এটা জিন্দগির কাম বানাই এলো। আর বলেন যে এই দাওয়াতওয়ালা কামকে নিজের জিন্দগির মকসুদ বানাও। আর বলেন যে ভাই দোস্ত, যে আমরা এই দাওয়াতওয়ালা কাম আমাদের ওড়না বিছানা এইরকম বানাও। বলেন যে সর্ব অবস্থায় বলেন যে ভাই দোস্ত, এই দাওয়াতের কামকে আমরা আপনার কাম বানাইবো। हर हाल में इस काम को करना है और हर वक्त करना है, हर जगह करना है और हर मुसलमान भाई को इसकी तरफ दावत देनी है, बुलाना है। इसके लिए आप सब तैयार हैं? বলেন যে ভাই দোস্ত, এই দাওয়াতওয়ালা কাম সব জায়গায় করব, সর্ব অবস্থায় করব, সবের কাছে যাব, সবের এই কামের মধ্যে লাগাইব। তো বলেন যে ভাই দোস্ত, এইভাবে করার জন্য আপনারা সব তৈয়ার আছেন তো? इंशाअल्लाह ताला, इंशाअल्लाह, यकीनन अल्लाह की तौफीक से ही आदमी चल सकता है। तो हम इस काम को मकसद बनाकर सारी जिंदगी मौत तक इस काम को करते रहेंगे इंशाअल्लाह ताला। বলে যে ভাই আমরা এই আল্লাহ তৌফিকের দ্বারাই হবে, বলছেন যে ভাই দোস্ত, এই জন্য এটা আমরা জিন্দগির মকসদ বানাইব এই দাওয়াতওয়ালা কামকে, এবং এই কামটা করতে করতে আমরা মরবো, মৌত পর্যন্ত এই কামকে করবো। देखिए जैसे फौज वाले जब किसी जवान को फौज में भर्ती कर लेते हैं, उसकी जरूरियात का सारा इंतजाम फौज वाले करते हैं। ऐसे अल्लाह रब्बुल इज्जत जिसे कबूल फरमा लेते हैं, अल्लाह ताला उसकी जरूरियात का गैब से इंतजाम फरमाते हैं। अल्लाह ताला उसकी जरूरियात का गैब से इंतजाम फरमाते हैं। इसका मतलब ये नहीं कि दावत वाला काम करने वाले दुनिया के असबाब छोड़ दें, नहीं, दुनिया दावत असबाब है, असबाब को इख्तियार करना है, लेकिन असल दावत वाले काम को बनाना है। असबाब को नंबर 2 रखना है, इसके ताबे करना है। जब कभी मुकाबला आ गया, इधर दुनिया का काम है, उधर दावत वाली मेहनत का तकाजा है, हम दुनिया के काम को पीछे करेंगे और दावत वाले काम को मुकद्दम करेंगे इंशाअल्लाह ताला। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, একজন এরকম ফৌজি সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেল, তো বলে তার যত প্রয়োজন আছে সব প্রয়োজন ওরা পুরা করে, খানা বিনা কাপড় সুপড় সব। ঠিক এমনি ভাবে যে এই দাওয়াতওয়ালা কামকে আপনার কাম বানাইবে, তার যত প্রয়োজন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গায়ে থেকে তার সমস্ত জরুরত প্রয়োজনে আল্লাহ পুরা করার ব্যবস্থা করে দিবেন। আর বলছেন যে ভাই দোস্ত,
এই দুনিয়ার কাম ছেড়ে দেওয়া না, দুনিয়ার কাম আমি বাদ দিছি যে এরকম না, ব্যবসা ক্ষেত কামার এটা ত্যাগ করা না। বলছেন যে ভাই দোস্ত, বলেন যে আমরা দুনিয়ার কোনো কাম আসলো আর দাওয়াতলা কাম এখানে জমা হয়ে গেল, তো দুনিয়ার কামকে পিছনে করে দিব, দিনের কামটা আমরা আগে পুরা করব। যদি এইভাবে করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আমরা পাইব, কুরবানির সাথে এই কাম করা হবে। एक दो बातें अर्ज करनी है, बहुत अहम बातें हैं, उसके बाद फिर इंशाअल्लाह दुआ होगी। पहली बात तो ये है कि प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत को करने वाले, उनके अखलाक बहुत ऊंचे होते हैं, बड़े ऊंचे अखलाक वाले होते हैं, क्योंकि हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम भी बहुत ऊंचे अखलाक वाले थे। अल्लाह रब्बुल इज्जत ने कुरान शरीफ में इरशाद फरमाया, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व इन्नका लअला खुलुक़िन अज़ीम, यकीनन आप बड़े अखलाक वाले हैं। তো বলেন যে ভাই দুইটা কথা এর পরে দোয়া হবে। প্রথম কথা হলো ভাই, যিনারা দায়ী হবে, দাওয়াতওয়ালা মেহনত করবেন, ওনাদের আখলাকের সাথে, এবং বলেন যে শুধু আখলাক না, উত্তম এবং উচ্চ আখলাকের সাথে আমরা এই দাওয়াতের কাম করতে হবে। বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতওয়ালা কামটা যে করছেন, নবীর আখলাকের সাথে করছেন। আর বলেন যে আল্লাহ রসুলের আখলাক কত, আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে এটার প্রশংসা করছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রসুলকে আল্লাহ স্বয়ং বলতেছেন আপনি বহুত উত্তম এবং উচ্চ আখলাকওয়ালা। এই জন্য আমরা প্রত্যেকে এই দাওয়াতওয়ালা কামটাকে আখলাকের সাথে করব। मोमिन के बारे में इरशाद माया कि हर मोमिन अल मुमिनु लय्यिनुन हय्यिनुन, नरम होता है, आसान होता है मोमिन के बारे में। और जो हुजूर काम करने वाले हैं ये तो बहुत मीठे, नरम, हर एक के साथ मोहब्बत से पेश आने वाले, हर एक के साथ अखलाक से पेश आने वाले, ये किसी पे गुस्सा नहीं करते, किसी को परेशान नहीं करते, बल्कि खुद बर्दाश्त कर लेते हैं और हर मुसलमान का इकराम और साथ नरमी से पेश आते हैं। তো বলেন যে ভাই আল্লাহ ইমানদারের সম্পর্কে বলছেন যে ইমানদাররা বহুত নরম হয় আর সহজ হয়। তো বলেন যে ভাই যারা নবীওয়ালা কাম করবে, বলেন যে ইনারা তো আরো অত্যাধিক নরম, মিষ্টি, মিঠা, বলছেন মিঠাওয়ালা আখলাক হবে এবং সবের সাথে ইকরামের বর্তাও করবে, আখলাকের বর্তাও করবে। সবকে ভাই দুস্থ এইরকম নরম হইয়া সবের গুলা বরদাস্ত করবে। অন্য যদি কোনো কষ্ট দেয় সেটা সে মাফ করে দিয়া এরপরে সব ভাইকে আখলাকের সাথে এই কামের মধ্যে লাগাবে। অন্য যদি কষ্ট দেয় সেটারও আমরা তার কি করবো, আমরা আখলাক দিয়ে তার দূর করবো। मुसलमानों की कमियों को न देखें और न कमियों का तस्करा करें, खूबियों को देखें और खूबियों का तस्करा करें। अच्छाइयाँ खूबियों का तस्करा करने से खूबियाँ फैलती हैं और कमियों का तस्करा करने से कमियाँ फैलती हैं। हज़रत मौलाना मोहम्मद इलियास साहब नव्वरल्लाहु मरक़दहू, जिनसे अल्लाह ताला ने इस काम को शुरू करवाया और जिन्होंने इस काम को किया और बड़ी कुर्बानियों के साथ, बड़े मुजाहिदे के साथ इस काम को शुरू फरमाया, वो फरमाया करते थे कि मुसलमानों में खराबियाँ तो बहुत आ गई हैं, लेकिन मुसलमानों की खराबियों को मत देखो और न मुसलमानों की खराबियों का तज़किरा करो, बल्कि अच्छाइयों, हर मुसलमान के अंदर खूबियाँ भी हैं, कमियाँ भी हैं। खूबियों को देखो और खूबियों का तज़किरा करो और बुराइयों को, कमियों को न देखो और उसका तज़किरा न करो। खूबियों के तज़किरे से खूबियाँ फैलती हैं और बुराइयों के तज़किरे से बुराइयाँ फैलती हैं। তো বলেন যে ভাই আরেকটা কথা হলো যে আমরা কারো কোনো দোষ ধরবো না। বলেন যে ভাই কারো দোষ দেখবো না, বলছে দেখবো তো নাই, অন্যের দোষ তালাশ করবোই না, এটা কোনো আলোচনাই করবো না। বলেন যে ভাই দুষ্ট, যদি আমি কোনো দোষ দেখলাম আর দোষের আলোচনা করলাম তো এটা আরো বাড়বে, আর যদি কোনো ভাড়াই দেখি ভাড়াই আলোচনা করি তো এটা দ্বারা দুনিয়াতে ভাড়াই আসবে। এই জন্য বলেন এই কাম যে শুরু করছেন হযরত জি মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকে ওনার দ্বারা এত বড় কাম নিছে। তো বলেন যে ভাই উনি ফরমাইতেন যে দেখো মুসলমানের মধ্যে, উম্মতের মধ্যে যত দোষই থাকুক, বহুত দোষ তার আছে, কিন্তু তার দোষের দিকে তাকাইও না, তার দোষের আলোচনাও করো না। দোষের যদি আলোচনা করো তাহলে দুনিয়াতে দোষ বাড়বো। আরে এমন কোনো মুসলমান নাই যে যার মধ্যে কোনো ভাড়াই নেই, শুধু দোষই দোষ না, তার কিছু হলে ভাড়াই আছে। বলছে যে ভাড়াই দেখো, যত ভাড়াই দেখতে থাকবে তো তত বেশি ভাড়াই দুনিয়ার মধ্যে এটা মসজিদের মধ্যে আসবে। এই জন্য যারা দায়ী এই কাম করবে
এনাদের জিম্মা হইল অন্যের দোষ দেখবো না, আলোচনাও করবো না, যত খুবই দেখবো ভালোই সেটার দেখবো আর এটার আলোচনা করবো। ऐसी करेंगे ना भाई इंशाअल्लाह। हम करবেন তো ইনশাআল্লাহ। किसी कमियों को नहीं देखना, कमियों का तस्करा नहीं करना, ये नहीं कहना कि फला यूं कहते हैं, फला यूं करते हैं और फला ने यूं किया, फला ने यूं किया। जिसका फेल उसका अपने अल्लाह के साथ मामला, हर एक का अमल, हर एक का फेल उसका अपने साथ है। मैं क्यों उसकी गीबत करके, उसकी बुराई बयान करके अपनी नेकियां ज़ाया कर दूं, अपनी नेकियां ज़ाया कर दूं? हरगिज़ नहीं। हम ये तस्करा ही छोड़ दें, ये जिक्र ही छोड़ दें कि फला इस तरह करते हैं, फला इस तरह करते हैं और फला ने इस तरह किया, फला ने इस तरह किया। हमारे पास तो दावत तबलीग का इतना काम है, 6 तबलीग के 6 नंबर और मस्जिद के 5 अमाल, इसमें जैसे तफसील से ये बात आपके सामने आई है, ये इतना काम है, इतना काम है, इस काम को करते हुए हमें और चीज़ों की तरफ देखने की, सुनने की फुर्सत नहीं है। বলি যে ভাই তারে চাইল যে কারো ঘুষ তালাশ করবো না, কারো পিছিয়ে আমরা পড়বো না। বলে যে অমুক এইটা করছে, অমুক এইটা করছে, অমুক এইটা করছে। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এই কথা করলে কি হবে? এইগুলা যদি আমরা বলি যে অমুক এইটা কইছে, অমুক এইটা করছে, এইটাতে লাগিয়ে যায়, তাইলে বলেন যে আমাদের নেকি ধ্বংস হয়ে যাইব আর আমাদের ওর গুণা আমাদের উড়াইব। এই জন্য ভাই দুস্থ আমরা কারো গীবত করবো না। বলেন যে ভাই দুস্থ আমরা নিজেরা গীবত থেকে বাঁচাইব। বলেন যে আরে যে কথাবার্তা মসজিদ আর জমাতের আলোচনা হইলো এই সময় এই পর্যন্ত যে কামের কথা হইলো, আরে আমরা তবলিগ করি, আমরা তো এগুলোই করে শেষ করতে পারি না, অন্য দুষ তালাশ করবো আর এটার আলোচনা করবার সুযোগ কোথায়? তো বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট, এই জন্য গীবত কারো করবো না, কারো দুষ তালাশ করবো না, দেখলেও এটার আলোচনা করবো না। हज़रत उमर रज़ी अल्लाह अन्हु का इरशाद है, अमीतुल बातिला बितर्क ज़िक्रिही, बातिल को मौत दे दो, बातिल को खत्म कर दो, उसका जिक्र छोड़ दो। हम बिल्कुल जिक्र न करें कि फलाने ने यूं किया, फलाने ने यूं किया, फलाना इसका करता है, हमें ज़रूरत नहीं है। हमारे पास तो दावत तबलीग का इतना काम है, इतना काम है। अगर हम जैसे मेहनत करनी चाहिए, अल्लाह ताला ने इरशाद फरमाया वजाहिदू बिल्लाहि हक़्क़ जिहादी, अल्लाह की राह में जद्दोजहद करो जैसे जद्दोजहद करने का हक़ है। अगर हम हक़ के मुताबिक मेहनत करने वाले बन जाएं और इस जोहद का, इस मेहनत का हक़ अदा करें तो हमें फुर्सत नहीं है और चीज़ों को तवज्जो करने की, और चीज़ों को सुनने की, और चीज़ों को कहने की। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইতেন যে তোমরা বাতিলকে তার আলোচনা বাদ দিয়ে তাকে মৌত দিয়ে দাও, অর্থাৎ বাতিলকে তোমরা আলোচনার মধ্যে আনিও না, তো বাতিল এমনি খতম হয়ে যাবে, মারা যাবে। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত এখন আমরা হইলাম দাওয়াতওয়ালা কাম মধ্যে আল্লাহ লাগাইছেন, আমাদের কামেরই অভাব নাই। আমরা কেউ কি করে আরেকজনের দোষ দেখবো, আরেকজনের দোষের চর্চা করব, এটার আলোচনার মধ্যে আমরা লাগবো? আমরা তো দায়ী, আমাদের দাওয়াতের কাম। বলেন যে এটার তো আমাদের কইয়া শেষ নাই, ফুরসত নাই। এই জন্য মসজিদের কাম, আরো যে কাম বলা হয়েছে, বলেন যে ভাই দোস্ত আমরা দাওয়াতের কথাই শুনবো, দাওয়াতের কথাই বলবো, এইটাই আমরা করতে থাকবো। और कुरान शरीफ में अल्लाह रब्बुल इज्जत ने इरशाद फरमाया ला तस्तविल हसनतु वला सय्यअ इदफअ बिल्लती हिय अहसन फइज़ा अल्लज़ी बैनका व बैनहु अदावा कअन्नहु वलिय्युन हमीम वमा युलक़ाहा इल्ला अल्लज़ीना सबरू वमा युलक़ाहा इल्ला ज़ू हज़्ज़िन अज़ीम वइम्मा यंज़गन्नका मिनश शैतानि नज़ग़ुन फस्तइज़ बिल्लाह इन्नहु हुवस-समीउल अलीम। माया के नेकी और बुराई बराबर नहीं हो सकती, बुराई को नेकी से दूर करो। क्या इरशाद फरमाया? इलाज बता दिया। कोई आपके साथ बुरा सलूक कर रहा है, कोई आपके साथ बुरा सलूक कर रहा है, आपसे अच्छा मामला नहीं कर रहा, उसका जवाब, उसका बदला अच्छाई है। उसका जवाब, उसका बदला अच्छाई है। जब बुराई को अच्छाई से उसका बदला देंगे, फरमाया अल्लाह ताला वो जिसमें तुम्हारे और उसके दरमियान दुश्मनी थी, अल्लाह दुश्मनी को खत्म कर देंगे। वो ऐसा हो जाएगा गोया आपका गहरा दोस्त है, गहरा दोस्त है। बुराई को अच्छाई से धोते हैं, बुराई को बुराई से नहीं धोते, बुराई को अच्छाई से धोते हैं। अच्छा गुमान रखें,
फरमाया ज़ुन्नु बिल मुमिनीना खैरा, मोमिन के बारे में अच्छा गुमान रखो। इत्तहिमू अनफुसकुम, अपने आप को मुत्तहम करो, अपने आप को मुत्तहम करो, मेरी गलती है, मेरी कमी है, मेरा अपना नुकसान है, मेरी अपनी गलती है, अपने आप को मुत्तहम करो जी, और मोमिन के बारे में अच्छा गुमान रखो। तो बोलेंगे भाई बुजुर्ग दोस्तों, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন যে দেখো ভালো আর মন্দ দুটোটা বরাবর হয় না। যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে তো এটার বদলা তুমি ভালোই দ্বারা দান করো। আর বলেন যে যদি তুমি এইরকম করতে থাকো তাইলে কি হবে? বলেন যে তোমার দুশ্মনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘাড় দুষ্ট বানিয়ে দিবেন। বলেন যে ভাই তিনি দুষ্ট বানিয়ে দিবেন। তো এই জন্য বলছেন যে ভাই বুজুর্গ দুস্থ, আমরা যখন এরকম বুড়াইকে ভালাই দ্বারা বয়ান করতে থাকবো তাহলে কি হবে? বলেন যে ভাই দুস্থ, আমাদের তরতিব তো এইটা হবে যে আমি অন্যের দোষ কেমনে দেখবো, আমি আমার নিজের দোষ দেখি। এই জন্য বলেন যে মুমিনের সাথে ভালো ধারণা রাখো। হুকুম হয়েছে যে মুমিনের সাথে ভালো গুমান করো আর নিজের ব্যাপারে বদগুমানি করো। ইত্তাহিমান ফেসাকুম, বলে প্রত্যেকে আপনার নিজের ব্যাপারে তুমি নিজের বদগুমান যদি হয় তোমার নিজের ব্যাপারে করো, অন্যের সাথে ভালো গুমান রাখো। আর এই কথা বলো যে এই দোষ এটা সেটা সেটা সে আমার মধ্যে। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এটাই হবে আমাদের তবলিগে যিনারা কাম করনেওয়ালা এনাদের মধ্যে এইরকম গুণ হবে, বাড়াই দ্বারা বুড়াই মোকাবিলা করবো। फरमाया कि अगर शैतान चौका मारे जी और वो बहकाए कि उसने ऐसा किया, मैं क्यों उसको जाए, उसको क्या कहो, फस्तईज़ बिल्लाह, अल्लाह से पनाह, अल्लाह की पनाह में आओ, अल्लाह से पनाह मांगो, अल्लाह की पनाह में आओ। तो क्या होगा? अल्लाह ताला उसका दिल नरम कर देंगे और वो आपका दोस्त बन जाएगा। বলেন যে ভাই দুস্থ, আর বলছেন যদি শয়তানে ধাক্কা মারে, শয়তানে লাগাইয়া দেয় যে হ্যাঁ এইরকম কেন করলো, বলেন যে ভাই দুস্থ এইরকম কেন হইলো? তো বলে যে আল্লাহ বলছে এই সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। তো বলে যে যদি তুমি এই কথা বলিয়া থামিয়ে যাও আর ওর পিছনে না লাগো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিল নরম করে দিবেন এবং সে আপনার দুষ্ট হয়ে যাবে। अखलाक हमारे बहुत ऊंचे होने चाहिए, उम्दा अखलाक वाले, उम्दा। हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम नबूवत के अता फरमाए जाने से पहले भी सारे मक्का मुकर्रमा वाले आपको अस्सादिकुल अमीन कहा करते थे, अस्सादिकुल अमीन कहा करते थे। दावत वाले काम जब आपने शुरू किया अल्लाह के हुक्म से, उसके बाद लोग खिलाफ हुए, वरना उससे पहले तो सारे आपकी इज्जत करते थे, आपके अखलाक इससे ऊंचे थे। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য আমাদের উত্তম আখলাক করা বলতে হবে, আমাদের মধ্যে উত্তম চরিত্র হবে। বলেন যে ভাই প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, উনি তো আমিন, ওনার টাইটেল ছিল মক্কা মুকাররমার মধ্যে নবুয়তের দাওয়া করার নবী বনার আগে। বলেন যে ওনারা সবে ওনাকে সত্যবাদী এবং আমানত ধার্মাক্রান্ত এবং সবের মধ্যে আল্লাহ রসুলের মানে উত্তম ছিলেন। কিন্তু যখন নবুয়ত পাইলেন আল্লাহ রসুলে, নবুয়তের কাম শুরু করলেন, তখন যে ওনার বিরুদ্ধে হয়ে গেল। ওরা নবী বনার আগ পর্যন্ত তারা সবই ওনাকে সম্মান করত, কারণ আল্লাহ রসুলের কাছে অত্যন্ত বড় আখলাক ছিল। और ऐसे ही दावत का काम करने वाले प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की बहस करने वाले, इनके मामलात बिल्कुल साफ होने चाहिए, साफ होते हैं, मामलात खड़े होते हैं। বলি যে ভাই বুজুর্গ দোস্ত, এমনি ভাবে নবীরা মেহনত করেওয়ালা, এমনি ভাবে দাওয়াতের মেহনত করেওয়ালা প্রত্যেকের বলেন যে প্রত্যেক ভাইয়ের মুআমালা যেটা লেনদেন বলেন যে এটা পরিষ্কার হবে, এটার মধ্যে কোনো ধরনের গড়বড় থাকবে না। जैसे अखलाक ऊंचे होने चाहिए ऐसे इनके मामलात भी साफ होने चाहिए। इरशाद माया अद्दी कुल्लदी हक़्क़िन हक़्क़ा, हर हक वाले को उसका हक दो। বলেন যে ভাই যেরকম জাহির আখলাক উঁচা হবে তার লেনদেনও এরকম পরিষ্কার থাকবে। এই জন্য বলছেন যে প্রত্যেক হকদারের হককে তুমি আদায় করো। देखिए मौत तो हर एक की आनी है, मौत तो हर एक की आनी है, और किसी को नहीं मालूम उसकी मौत कब आएगी, किसी को नहीं मालूम उसकी मौत कब आएगी। फरमाया दुनिया से इस हाल में जाओ कि तुम्हारे जिम्मे किसी का हक ना हो। তো বলেন যে ভাই দোস্ত, মত তো প্রত্যেকেই আসবে, আমরা প্রত্যেকেই মরতে হবে। সেই জন্য বলা হয়েছে যে তুমি এমন তো অবস্থায় মরো
যে তোমার উপরে কারো কোনো হক বাকি নেই, প্রত্যেকের হক আদায় করিয়া এরপরে মরো। ऐसी करेंगे ना भाई इंशाअल्लाह। এরকম করবে তো? अखलाक भी ऊंचे हों, मामलात भी साफ हों, मेरे जिम्मे किसी का हक ना हो। বলে যে আমার আখলাকও উত্তম হবে এবং আমার মুআমালাত পরিষ্কার থাকবে, আর আমরা উপরে কারো হক বাকি থাকবে না। हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जब किसी सहाबी का जनाजा लाया जाता, आप पूछते कि इनके ऊपर किसी का हक तो नहीं, इनके ऊपर किसी का हक तो नहीं? अल्लाह कहते नहीं जी कोई हक नहीं। फिर आप नमाज पढ़ाते सुनिए। अगर कहते कि इनके जिम्मे किसी का हक है, इरशाद फरमाते आप लोग नमाज पढ़ लो, हुजूर नमाज ही पढ़। अल्लाह, एक सहाबी का जनाजा लाया गया, आपने पूछा इनके जिम्मे किसी का हक तो नहीं? तो कहा गया कि जी इनके जिम्मे 6 दिरहम किसी के हैं, इनके जिम्मे 6 दिरहम है। अब 6 दिरहम मामूली चीज थी, आजकल के जमाने में समझ लें 6 टका, 6 टका थोड़ी सी रकम है। अब हुजूर ने इरशाद फरमाया कि अपने साथी का जनाजा तुम पढ़ लो। सहाबा को बहुत रंज हुआ, सहाबा को बहुत रंज हुआ कि सिर्फ 6 दिरहम की वजह से ये सहाबी हुजूर की नमाज से महरूम हो रहे। एक सहाबी खड़े हुए, या रसूल अल्लाह इनके 6 दिरहम मेरे जिम्मे है, मैं अदा करूंगा, अब इनके जिम्मे कोई हक नहीं। फिर हुजूर आगे बढ़े, उनकी नमाज पढ़ा। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এই জন্য আমরা প্রত্যেকেই বলছেন যে ভাই আমরা এমন অবস্থায় যাইব যে যেরকম আমাদের আখলাক হইছে, আমাদের মুআমালাত লেনদেন সব, কারো হক আমাদের উপরে নেই। বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যদি কোনো সাহাবীর জানাজায় যাইতেন তো জানাজা পড়াইবার জন্য তো আগে জিজ্ঞাসা করতেন যে ইনার উপরে কারো কোনো হক বাকি আছে? তো বলে যদি বলে যে না কারো হক নাই তো আল্লাহ রাসূলের নামাজ পড়াইছেন। আর যদি কেউ বলছে যে হ্যাঁ এনার উপরে অন্য কারো হক বাকি রয়েছে, যে আমার হক পাওনা রয়েছে, তো আল্লাহ রসুলে ফরমাইতেন যে তোমরা বাইরের জানাজা তোমরা পড়ো, আমি জানাজা পড়াইতে পারবো না। বলেন যে এক সাহাবীর জানাজা হাজির হয়েছে, আল্লাহ রসুল হাজির হইলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইনার কাছে কারো কোনো হক রয়েছে এই লোকের উপরে? একজন দাঁড়াইয়া বললেন যে আমার 6 দিরহমের হক রয়ে গেছে। বলেন যে 6টা দিরহম কত? ধরেন এই জমানার 6 টাকা, 6 টাকার সমান এরকম। বলেন যে আল্লাহ রসুলে ফরমাইলেন যাও ভাই তোমাদের ভাইয়ের জানাজা তোমরা ফেরালো, আমি তোমরা পড়ো, আমি করতে পারবো না। বলেন যে এই কথাটা সাহাবায়ে কেরামের দিলের উপরে বহুত চোট লাগলো, যে সাধারণ একটা ব্যাপার মাত্র 6 দিরহম, এটার জন্য এই সাহাবী আল্লাহ রসুলের সাহাবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ থেকে মাহরুম হইতেছে। তো এই জন্য বলেন যে এক সাহাবী আরেকজন দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ এই যে ইনার ভাবনা 6 দিরহম, এই দিরহম আমি জিম্মা নিলাম, আমি ওনারটা আদায় করে দিব। বলে যে এরপরে আল্লাহ রসুল আইসা জানাজা পড়াইছেন। তো বলে যে ভাই এইরকম আমাদের সবাই হক আদায় করে দিতে হবে। और भाइयों, जैसे आपने तफसील से बात सुनी और मुख्तलिफ मजालिस में आप सुनते रहे, अल्लाह ताला आप सब के आने को और इन मजलिसों में शरीक होने को कबूल फरमाए। বলে যে ভাই আপনারা যেরকম ভাবে শুনলেন, আরো বিভিন্ন নিঃস্ব হয়েছে, আরো তো মজলিস হয়েছে, এগুলোর মধ্যে যে আপনারা শুনছেন, আমরা সব কিছুর উপরে আল্লাহ পাকে আমরা সবকে আমাদের তৌফিক দান করুন। 5 दिन आप यहाँ रहे, मुख्तलिफ मजालिस में मुख्तलिफ बातें सुनी आपने, और अल्हम्दुलिल्लाह तो कुर्बानी के साथ आप लोग यहाँ रहे और तकलीफों को, मुजाहिदों को बर्दाश्त किया अल्लाह की रज़ा के लिए। अल्लाह ताला आप सबकी कुर्बानियों को और इन मुजाहिदों के बर्दाश्त करने को कबूल फरमा। বলে যে ভাই দোস্ত আপনারা 5 দিন ধরে এখানে আইছেন, আপনাদের অনেক মুজাহিদা হয়েছে, বিভিন্ন মজলিস হয়েছে, সবগুলোর মধ্যে শরীক হয়েছেন, আরো বিভিন্ন লাইনে আপনাদের মুজাহিদা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই কুরবানিকে কবুল ফরমান। और अब ये है कि आप हज़रात तो यहाँ तशरीफ लाए, अल्लाह की तौफीक से, अल्लाह की तौफीक से आप हज़रात तशरीफ लाए और अल्हम्दुलिल्लाह आमाल में शरीक हुए, मुख्तलिफ बयानात, मुख्तलिफ मौजू पर बातें आपने सुनी अल्हम्दुलिल्लाह। लेकिन हमारे कुछ साथी अपनी किसी मजबूरियों की वजह से यहाँ नहीं आ सके। हमने वापस जाकर उनको सुनाना है, उनको सुनाना है, उनको लेके बैठना है, ताकि हमारे वो साथी भी महरूम न रह जाए। বলে যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে এখানে নিয়ে আসছেন, আপনারা হাজির হইতে পারছেন এবং বিভিন্ন মজলিসে আপনারা মুজাকারা শুনছেন। তো বলেন যে আমাদের অনেক ভাই আছে যিনারা কি নাই আসতে পারেন নাই। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, এই জন্য আমাদের
কি করতে হবে? বলে যে ভাইরা আমাদের আসতে পারলো না, আমরা ফিরত যাইয়া এই যে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন লাইনের মুজাকেরা শুনছেন, সব ভাইদেরকে ওই মুজাকেরাটা শোনাইবেন। और मेरे भाई दोस्तों बुजुर्गों, आखिरी गुजारिश ये है कि हम मेहनत में आगे बढ़ते चले जाएं और आगे बढ़ते चले जाएं और रो रो के अल्लाह से मांगते चले। আর বলতেছেন যে ভাই শেষ কথা হলো আমরা রোজা নাই কামের মধ্যে আগে বাড়বো, বলে যে এরপর এরও আগে বাড়বো, আরো আগে বাড়তে থাকবো আর আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবো। देखिए, फैसले तो अल्लाह कैसे होते हैं, हिदायत के फैसले भी अल्लाह की तरफ से होते हैं। इसलिए हम गिड़गिड़ा कर और रो रो के अल्लाह से दुआएं मांगे। अल्लाह हर एक की सुनने वाले हैं। अल्लाह ने ये इरशाद फरमाया, उदउ रब्बकुम तदर्रुअन व खुफिया, कि तुम अपने रब से मांगो गिड़गिड़ा कर और चुपके तहज्जुद में उठकर, अंधेरे में और दूसरे कबूलियत के औकात में हम रो रो के अल्लाह से दुआएं मांगे, अपने लिए भी, अपने बाल बच्चों के लिए भी, अपने खानदान वालों के लिए भी और सारी उम्मत के लिए, उम्मत मुस्लिमा, उम्मत गैर मुस्लिमों के लिए भी दुआ करें। अल्लाह ताला उनको भी हिदायत नसीब फरमाए। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনই সব দেন, সব করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য বলেন যে আল্লাহ পাকের কাছে চাওয়া। বলেন যে ভাই এই জন্য আল্লাহ পাকেই আমাদেরকে হুকুম দিয়েছেন যে আল্লাহর কাছে তোমরা দোয়া করো চুপকে, আর এইরকম ভাবে বিল বিয়া চোখের পানি ফালাইয়া তোমরা আল্লাহর কাছে চাইতে থাকো। তো বলেন যে ভাই নিজের জন্য দোয়া, খানদানের জন্য, আওলাদের জন্য, সমস্ত উম্মতের জন্য, এমনকি অমুসলমান যারা তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়া দেয়, এটার জন্য আমরা দোয়া করব। তো এই জন্য বলেন যে ভাই নিজের চোখ ফালাইয়া, চোখের পানি ফালাইয়া এইরকম ভাবে আল্লাহর দরবারে আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহ, اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله. نسألك من الخير كله ونعوذ بك من الشر كله. الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه وولاد كلماته. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم صل على سيدنا مولانا محمد النبي وأزواجه أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطيئة وإنا لا نثق إلا برحمتك. إليك ربي فحببنا وفي أنفسنا لك ربي فذللنا وفي أعين الناس فعظمنا
ومن سيء الأخلاق فجنبنا، وعلى صالح الأعمال فقومنا، وعلى الصراط المستقيم فثبتنا، وعلى الصراط المستقيم فثبتنا، وعلى الصراط المستقيم فثبتنا، وعلى الأعداء أعدائك أعداء الإسلام فانصرنا. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وأعطنا ولا تحرمنا، وآثرنا ولا تؤثر علينا، وارض عنا وارضنا عنك، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا، وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين، اللهم اجعلنا من الراشدين. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم اهدنا وسددنا، اللهم اهدنا وسددنا، اللهم اهدنا وسددنا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. إليك ربي فحببنا، وفي أنفسنا لك ربي فذللنا، وفي أعين الناس فعظمنا، ومن سيء الأخلاق فجنبنا، وعلى صالح الأعمال فقومنا، وعلى الصراط المستقيم فثبتنا، وعلى الأعداء أعدائك أعداء الإسلام فانصرنا. اللهم اهد أمة حبيبك صلى الله عليه وسلم، اللهم اهد أمة حبيبك صلى الله عليه وسلم، اللهم اهد أمة حبيبك صلى الله عليه وسلم. اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم ما تقدم من ذنبها وما تأخر وما أسرت وما أعلن. اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم ما تقدم من ذنبها وما تأخر وما أسرت وما أعلن. رب تب علينا إنك أنت التواب الرحيم، رب تب علينا إنك أنت التواب الرحيم، رب تب علينا إنك أنت التواب الرحيم. رب اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت الأعز الأكرم. رب اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت الأعز الأكرم. اللهم أحيي الدين كله في العالم كله، اللهم أحيي الدين كله في العالم كله، اللهم أحيي الدين كله في العالم كله بقدرتك الجبارة يا رب العالمين. اللهم طهر قلوبنا من النفاق، وأعمالنا من الرياء، وألسنتنا من الكذب، وأعيننا من الخيانة، فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم إن قلوبنا ونواصينا وجوارحنا بيدك، اللهم إن قلوبنا ونواصينا وجوارحنا بيدك، لم تملكنا منها شيئا، فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل، فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل، فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل. اللهم أحسن عاقبتنا في الأمور كلها، اللهم أحسن عاقبتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدى، إنك على كل شيء قدير. اللهم اجعلنا سامعين مطيعين، وأولياء مخلصين، ورفقاء مصاحبين. اللهم اجعلنا سامعين مطيعين وأولياء مخلصين، اللهم اجعلنا سامعين مطيعين وأولياء مخلصين ورفقاء مصاحبين. رب تب علينا إنك أنت التواب الرحيم. اللهم الطف بنا في تيسير كل عسير، فإن تيسير كل عسير عليك يسير، ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة. اللهم اعف عنا فإنك عفو كريم. يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين ويا أرحم الراحمين، يا أرحم الراحمين، या अरहमर राहिमीन। ए अल्लाह महज अपने फजल करम से हमारे पूरी उम्मत के तमाम गुनाहों को माफ फरमा। अल्लाह पूरी पूरी मग़फ़िरत फरमा। हमें अपने गुनाहों का इक़रार है, अपने कसूरों का जराइम का इतराफ़ है। अल्लाह रहम फरमा दीजिए, हमारे गुनाहों को माफ फरमा दीजिए। अल्लाह उम्मत के हाथ पर रहम फरमा दीजिए। या अल्लाह आज उम्मत पर मुसीबतों के पहाड़ टूट चुके, परेशानी ने को घेर लिया, निकलना चाहते हैं, कोशिश करते हैं, लेकिन
लेकिन मुसीबतें और बढ़ जाती हैं। अल्लाह ये खुद नहीं निकल सकते। ए रहीम रहम फरमा, ए करीम करम फरमा, ए रहीम रहम फरमा, ए करीम करम फरमा। आपके अलावा कोई इसको नहीं निकाल सकता। ए अल्लाह आपके अलावा कोई इसको नहीं निकाल सकता। ए अल्लाह पूरी उम्मत के हाल पर, ए अल्लाह पूरी उम्मत के हाल पर, पूरी उम्मत के हाल पर करम फरमा। ए अल्लाह अपना फजल शामिल हाल फरमा, अपना फजल शामिल हाल फरमा। एक एक मुसलमान को हिदायत नसीब फरमा। ए अल्लाह उम्मत मुस्लिमा को हिदायत नसीब फरमा, उम्मत गैर मुस्लिमा को भी हिदायत नसीब फरमा। वो भी आपके बंदे हैं और आपके हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम के उम्मती है। ए अल्लाह सबको हिदायत नसीब फरमा। ए अल्लाह उम्मत को हिदायत नसीब फरमा और उम्मत को फिर से, ए अल्लाह उम्मत को फिर से हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत के लिए कबूल फरमा। अल्लाह कबूल फरमा। अल्लाह पूरी उम्मत को कबूल फरमा। जिस तरह आपने सहाबा किराम रज़ियल्लाहु तआला अन्हुम को कबूल फरमाया, हम तो बहुत कमजोर, बहुत ज़ईफ़, अल्लाह हमको भी कबूल फरमा लीजिए, हमसे भी काम ले लीजिए। अल्लाह हमको भी कबूल फरमा लीजिए, हमसे भी काम ले लीजिए। अल्लाह पूरी उम्मत की, सब मुसलमानों की पूरी पूरी हिफाजत फरमा। मुसलमान जहाँ कहीं आबाद हैं, पहाड़ों में, सहराओं में, जजीरों में, जंगलात में, हमवार जमीनों में, जहाँ कहीं मुसलमान आबाद हैं, अल्लाह उनकी पूरी पूरी हिफाजत फरमा, पूरी पूरी हिफाजत फरमा। ए हफीज हिफाजत फरमा इनके ईमान की, अमाल की, अखलाक की। अल्लाह इनकी जान माल इज्जत आबरू की, इनकी जान माल इज्जत आबरू की, गर्जे के मुसलमानों की हर चीज की अपने करम से हिफाजत फरमा। ए हफीज हिफाजत फरमा। आप हिफाजत फरमाएं तो कोई नुकसान नहीं पहुंचा सकता, और आप हिफाजत न फरमाएं तो कोई बचा नहीं सकता। ए अल्लाह पूरी उम्मत की हिफाजत फरमा, पूरी उम्मत की हिफाजत फरमा। शिरकीर के शर से, फित्तीन के फितने से और मुग़वी के अगवा से अल्लाह पूरी पूरी हिफाजत फरमा। ए हफीज हिफाजत फरमा, ए हफीज हिफाजत फरमा। मुसलमानों पर मुसीबतों के पहाड़ टूट चुके, परेशानियों को घेर लिया, फितनों में मुब्तला हो गए। अल्लाह गैरों के शुरूर से भी हिफाजत फरमा, गैरों के फितनों से भी हिफाजत फरमा। अपने जो गैरों के लिए इस्तेमाल हो रहे हैं, अल्लाह उनके फितनों से भी हिफाजत फरमा, उनके शुरू से भी हिफाजत फरमा। अपने जो गैरों के लिए इस्तेमाल हो रहे हैं, अल्लाह उनको तौबा करने की और सही रास्ते पे आने की तौफीक अता फरमा। ए करीम करम का मामला फरमा, ए रहीम रहम का मामला फरमा। ए अल्लाह आपसे ही मांगते हैं, आपसे न मांगे तो किससे मांगे? आपके अलावा है कौन? अल्लाह कोई नहीं आपके अलावा। आपसे मांगते हैं, आपसे पूरी उम्मत की हिदायत की, पूरी उम्मत की हिदायत की भीख मांगते हैं। अल्लाह हम सिपाहियों को अल्लाह अता फरमा और उम्मत के एक एक फर्द को हिदायत नसीब फरमा। पूरी उम्मत के लिए भीख मांगते हैं, अल्लाह एक एक फर्द को हिदायत नसीब फरमा और एक एक फर्द को दावत वाले काम के लिए कबूल फरमा। इस दावत वाली मेहनत को सारे आलम में जिंदा फरमा, अल्लाह सारे आलम में जिंदा फरमा। हम सबको भी इसके लिए जरिए के तौर पर कबूल फरमा। कामिल ईमान नसीब फरमा, कामिल यकीन नसीब फरमा। अपनी ज़ात आली से मोहब्बत नसीब फरमा, अपने पाक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से अल्लाह सच्ची मोहब्बत नसीब फरमा और आपका कामिल इत्तिबा करने की तौफीक अता फरमा। सुन्नतों को पूरे आलम में जिंदा फरमा। हर मुसलमान को सुन्नतों से मोहब्बत फरमा। अल्लाह हर मुसलमान के दिल में सुन्नतों की मोहब्बत उतार दीजिए। हर मुसलमान सुन्नतों में चलने वाला और सुन्नतों में अमल करने वाला बन जाए, इसकी तौफीक अता फरमा। अल्लाह नमाजों को जिंदा फरमा, पूरे आलम में नमाजों को जिंदा फरमा। मर्दों को मस्जिद में आकर जमात नमाज पढ़ने की और मस्तूरात को घरों में अव्वल वक्त में इत्माम से नमाज पढ़ने की तौफीक अता फरमा। अपनी नमाजों पर हमें यकीन नसीब फरमा। नमाजों को जानदार और शानदार बनाने की तौफीक अता फरमा। नमाजों को जानदार शानदार बनाने की तौफीक अता फरमा। अल्लाह नमाजें पढ़कर अपने से लेने वाला बना, नमाजें पढ़कर अपने से लेने वाला बना। अल्लाह नमाज को पूरे आलम में जिंदा फरमा, पूरे आलम में जिंदा फरमा। हमारी मस्जिदों को आमाल से आबाद फरमा, हमारी मस्जिदों को आमाल से आबाद फरमा। अल्लाह नाफे की दौलत से माल फरमा, जिहालत से महफूज फरमा। अपने इल्म पर अमल करने की और उसको पूरी दुनिया में पहुँचाने की तौफीक अता फरमा। अल्लाह हमारे इल्म को हमारे हक में हुज्जत बना, हमारे खिलाफ हुज्जत बनने से महफूज फरमा।
اے اللہ اپنا دھیان نصیب فرما، اے اللہ اپنا دھیان نصیب فرما، ہر دم اپنا دھیان نصیب فرما، ہمارے دلوں سے اپنی ذات عالی کے غیر کے یقین دلوں سے نکال دیجیے، اپنی ذات عالی کے یقین دلوں میں اتار دیجیے، اپنی ذات عالی کے یقین دلوں میں اتار دیجیے۔ اے اللہ، اے اللہ، مصنون دعاؤں کا اب مصنون اعمال کا اہتمام کرنے کی توفیق عطا فرما۔ اے اللہ مسلمانوں کے حال پر رحم فرما، مسلمانوں کی آپس کی لڑائیوں کو، آپس کے اختلافات کو، آپس کے جنگ و جدال کو ختم فرما، ایک اور نیک بنا دیجیے، کلمہ حق پر سب کو مجتمع فرما دیجیے، کلمہ حق پر سب کو مجتمع فرما دیجیے۔ اے اللہ امت کے حال پر رحم فرما، امت کے حال پر رحم فرما، اے اللہ امت کے کرم کا معاملہ فرما، رحم کا معاملہ فرما، اور یا اللہ ساری امت کو ہدایت نصیب فرما، اور دعوت والی محنت کے لیے پوری امت کو قبول فرما۔ اے اللہ، اے اللہ، مسلمان جن جن مصیبتوں میں گرفتار ہیں اے اللہ ان کی مصیبتوں کی مصیبتوں کو دور فرما، پریشان حالوں کی پریشانیوں کو دور فرما۔ اے اللہ ہم سب کو اور پوری امت کو اپنے مقبول بندوں میں اور سچے بندوں میں شامل فرما، ہم سب کو پوری امت کو اپنے مقبول بندوں میں اور سچے بندوں میں شامل فرما۔ اے اللہ پورے دین کو پورے عالم میں زندہ فرما، اپنے ایک ایک حکم کو اور پیارے نبی صلی اللہ علیہ وسلم کی ایک ایک سنت کو پورے عالم میں زندہ فرما، غیر مسلموں کو بھی ہدایت نصیب فرما۔ اے اللہ غیر مسلموں کو بھی ہدایت نصیب فرما، کوئی غیر مسلم ایمان کے بغیر چکے سے چلا گیا ہمیشہ ہمیشہ جہنم کی آگ میں چلے گا۔ اے اللہ غیر مسلموں کو ہدایت نصیب فرما، ہم تو ان کے بھی ہمدرد ہیں، ان کے بھی خیر خواہ ہیں، اے اللہ ان کو بھی ہدایت نصیب فرما، ان کو بھی دین پر چلنے کی توفیق عطا فرما۔ اے اللہ اس مجمع میں اور ہمارے بزرگوں میں، ہمارے مشائخ میں اور پوری امت میں جو بیمار ہیں اے اللہ ان کو جسمانی اور روحانی صحت کاملہ عاجلہ مستمرہ نصیب فرما، جسمانی اور روحانی صحت کاملہ عاجلہ مستمرہ نصیب فرما۔ اے اللہ بے اولادوں کو ایک صالح اولاد عطا فرما، جن کی اولاد ہے بگڑ گئی ہے اے اللہ ان کی بگڑی اولاد کو سدھار دیجیے، آپ ہی سدھارنے والے ہیں، اے اللہ ان کی بگڑی اولاد کو سدھار دیجیے۔ اور اے اللہ جو بھی اولاد ہیں ان کو نیک صالح اولاد عطا فرما، اے اللہ جن کا کاروبار نہیں ہے حلال پاکیزہ برکت والی روزی عطا فرما، حلال پاکیزہ برکت والی روزی عطا فرما۔ جن کے گھر نہیں ہے اے اللہ ان کو چین والے سکون والے برکتوں والے گھر عطا فرما، اے اللہ برکتوں والے گھر عطا فرما۔ اے اللہ ہم محتاج ہیں، ہماری ضرورتیں ہیں، اے اللہ اپنے غیب کے خزانوں سے ہماری ضرورتوں کو پورا فرما، غیب کے خزانوں سے ہماری ضرورتوں کو پورا فرما، اپنے علاوہ کسی کا محتاج نہ بنا، اے اللہ اپنے علاوہ کسی کا محتاج نہ بنا۔ اے اللہ اس سارے مجمع میں بڑی عمر کے بھی ہیں، بیمار بھی ہیں، ہر قسم کے اللہ مجمع ہے یہ، اے اللہ ان کی دعاؤں کو قبول فرما، اے اللہ ان کی دعاؤں کو، اے اللہ ان کی دعاؤں کو خالی ہاتھ واپس نہ فرما۔ آپ کے حبیب صلی اللہ علیہ وسلم نے آپ کو ارشاد نقل فرمایا کہ جب میرے بچے میرے سامنے ہاتھ پھیلاتے ہیں، آپ کے حبیب صلی اللہ علیہ وسلم نے آپ کو ارشاد نقل فرمایا کہ جب میرے بندے میرے سامنے ہاتھ پھیلاتے ہیں ان کے ہاتھوں کو خالی واپس کرتے ہوئے مجھے حیا آتی ہے۔ اے اللہ امت کے حال پر رحم فرما، ہم پوری امت کے لیے مانگتے ہیں، پوری امت کو ہدایت نصیب فرما، اے اللہ پوری امت کی پریشانی میں دور فرما، پوری امت کو ہدایت نصیب فرما، اخلاص کی دولت سے مالا مال فرما، دعوت والی مبارک محنت کو پورے عالم میں زندہ فرما، دعوت والی مبارک محنت کو پورے عالم میں زندہ فرما۔ اللہ ہمیں بھی اس کے لیے ذریعے کے طور پہ قبول فرما، ہمیں بھی قبول فرما۔ اے اللہ، اے اللہ یا ارحم الراحمین، یا ارحم الراحمین، یا ارحم الراحمین، آپ سے ہی مانگتے ہیں، آپ سے نہ مانگے تو آپ کس سے مانگے؟ آپ کے سوا ہے کون؟ آپ کے سوا ہے کون جس سے مانگے؟ اے اللہ آپ سے مانگتے ہیں، رحم کا معاملہ فرما، کرم کا معاملہ فرما، اے اللہ رحم کا معاملہ فرما، کرم کا معاملہ فرما، ہمارے جوڑ کو انتہائی قبول فرما، ہمارے جوڑ کے انتہائی قبول فرما۔ دنیا بھر میں دعوت تبلیغ کی نسبت سے جتنے اجتماعات جوڑ ہو رہے ہیں اے اللہ، جتنے اجتماعات جوڑ ہو رہے ہیں اور جتنی جماعتیں آپ کے راستے ہیں نکل رہی ہیں، نکل چکی ہیں
اے اللہ ان سب کو قبول فرما، ان سب جوڑے اجتماع کو قبول فرما، پوری امت کی ہدایت کا ذریعہ فرما، اے اللہ اس جوڑ کو بھی قبول فرما، اس میں شریک ہونے والوں کو قبول فرما، اس میں محنت کرنے والوں کو قبول فرما، اس میں کہنے سننے والوں کو قبول فرما، اور جو خدمت کرنے والے اے اللہ جو خدمت کرنے والے مختلف قسم کی خدمتوں میں مشغول رہے، پہرے کی خدمت میں، کھانا پکانے کی خدمت میں، کھانا کھلانے کی خدمت میں، جو خدمتوں میں مشغول رہے اے اللہ ان کو بھی قبول فرما لیجیے، کسی کو محروم نہ فرما اے اللہ، کسی کو محروم نہ فرما، اور جو ہمارے بھائی اس جوڑ میں نہ آ سکے، ان کو آنا چاہیے تھا نہ آ سکے اے اللہ ان کو بھی محروم نہ فرما، ان کو بھی قبول فرما لیجیے اے اللہ، ان کو بھی قبول فرما لیجیے اے اللہ، اخلاص کی دولت سے مالا مال فرما، اخلاص کی دولت سے مالا مال فرما، ہم سب کو، ہمارے خاندان والوں کو، ہماری اولاد کو، ہماری قیامت تک آنے والی نسلوں کو اے اللہ قبول فرما لیجیے، ہماری قیامت تک آنے والی نسلوں کو اے اللہ قبول فرما لیجیے، کسی مسلمان کو محروم نہ فرما، اور دعوت والی مبارک بحث کو اس کے اصولوں کے ساتھ صحیح نہج پر پورے عالم میں زندہ فرما، اے اللہ دعوت والی مبارک بحث کو اصولوں کے ساتھ صحیح نہج کے ساتھ اے اللہ پورے عالم میں زندہ فرما، اے اللہ پورے عالم میں زندہ فرما، ہم کو ذریعے کے طور پہ قبول فرما، اے اللہ ہم کو ذریعے کے طور پہ قبول فرما، اے اللہ جتنے یہاں ساتھی بیٹھے ہوئے ہیں، جتنے اس جوڑ میں شریک ہوئے، ان کی جتنی ضرورتیں جائز ضرورتیں اپنے غیر کے خداؤں سے پورا فرما، کسی کو اپنے علاوہ کسی کے محتاج نہ بنا، اے اللہ اپنے علاوہ کسی کے محتاج نہ بنا، جنہوں دعاؤں کے لیے کہا کہنا چاہتے تھے کہہ نہ سکے اے اللہ ان کی جائز ضرورتوں کو پورا فرما، ان کے بیماروں کو صحت نصیب فرما، اور ان کی پریشانیوں کو دور فرما، ان کی مصیبتوں کو ختم فرما، پوری امت کو ایک اور نیک بنا دیجیے، امت کی پریشانیوں کو دور فرما دیجیے، مصیبتوں کو ختم فرما دیجیے، اور پورے عالم میں پورے دین کو زندہ فرما دیجیے، پورے عالم میں پورے دین کو زندہ فرما دیجیے، اے اللہ جو کچھ ہم نے مانگا وہ بھی عطا فرما، جو نہیں مانگ سکے بغیر مانگے اپنی کرم سے عطا فرما، جتنی جماعتیں اب نکل رہی ہیں پہلے نکل چکی ہیں ان سب کے نکلنے کو قبول فرما، ان سب کے نکلنے کو قبول فرما، اور ان سب کی حفاظت فرما، ان کے پیچھے کی گھر بار کی کاروبار کی ان کے ہر چیز کی اللہ حفاظت فرما، اور ان سب جماعتوں کو اصولوں کے ساتھ صحیح نہج پہ کام کرنے کی توفیق عطا فرما، صحیح نہج پہ کام کرنے کی توفیق عطا فرما، اے اللہ اپنے کرم سے ہماری تمام دعاؤں کو قبول فرما، جو مانگا وہ بھی عطا فرما، جو نہیں مانگ سکے بغیر مانگے اپنے کرم سے نصیب فرما۔ اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك صلى الله عليه وسلم، ونعوذ بك من شر كل ما استعاذك منه نبيك وحبيبك صلى الله عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم۔ اے اللہ تمام مسلمانوں میں سے، ہمارے رشتہ داروں میں سے، ہمارے عزیزوں و اقارب میں سے جن کا انتقال ہو گیا اے اللہ ان سب کی مغفرت فرما، ان کے درجات کو بلند فرما، اپنی رضا ان کو نصیب فرما، جو باقی ہیں ان کو پورے دین پر عمل کرنے کی، پورے دین پر چلنے کی اور دین کی محنت کرنے کی توفیق عطا فرما۔ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم، آمين، وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين۔